ওয়েলকাম টু আল আজহার ইসলামিক একাডেমি। আজকে আমাদের সাথে আছে, তোমার নাম? মোহাম্মদ সিয়াম। তো সিয়াম, আজকে আমরা কি শিখবো? ওয়াজিব গুনাহ। ওয়াজিব গুনাহ শিখবো, তাই না? আচ্ছা, ওয়াজিব গুনাহ কাকে বলে তোমরা কি জানো? কাকে বলে? হরকতের বামে মিমে বা নুনে তাসদীদ হইলে গুনাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুনাহ বলে, তাই না? সিয়াম, ওয়াজিব গুনাহ কাকে বলে? হরকতের বামে মিমে বা নুনে তাসদীদ হইলে গুনাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুনাহ বলে। তাসদীদ হইলে আমরা অনেকে বলি তাসদীদ, কি বলি? তাসদীদ বলি, তাই না? তাসদীদ বলা যাবে? কি বলতে হবে? তাসদীদ। কি বলতে হবে? তাসদীদ। ওকে, তাহলে আমরা কি শিখলাম যে ওয়াজিব গুনাহর হরফ কয়টি? কি কি? মিম নুন। ওয়াজিব গুনাহ হরফ কয়টি? দুইটি। কি কি? মিম নুন। এবারে খেয়াল করো, হরকতের বামে মিমে বা নুনে বাংলাটা লেখা আছে, খেয়াল করো। তাসদীদ হইলে গুনাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুনাহ বলে। বুঝছো? এবারে খেয়াল করো, এখানে খেয়াল করো যে এখানে দেখো মিম আর নুন এই দুটি হরফের উপর কি আছে? কি আছে? তাসদীদ আছে, তাই না? তোমাদের গত ক্লাসে আমি শিখাইছিলাম তাসদীদ শিখাইছিলাম, তাই না? যে তিন দাঁত ওয়ালা চিহ্নকে কি বলে? তাসদীদ বলে। এখন দেখো যে এই যে পাশে দেখো তাসদীদ ওয়ালা হরফ দুইটি আছে, তাই না? এই হরফের ডান পাশে কি আছে? হরকত আছে না, যেটা তোমাদেরকে আমি ওই যে তাসদীদ শিখাইছিলাম যে সিস্টেমে, তাই না? তাহলে এখন দেখো যে এই হরকতের বামে মিম আর নুনের উপর কি আছে? তাসদীদ আছে। তাহলে আমি কি করব? গুনাহ করিয়া পড়বো, তাই না? হরকতের বামে মিমে বা নুনে কি হইলে? তাসদীদ হইলে গুনাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুনাহ বলে। ভেরি ইজি, খুব সহজ, তাই না? আর ওয়াজিব গুনাহ হচ্ছে কম্পালসরি, তোমাকে অবশ্যই গুনাহ করা লাগবে, তা না হলে কি হবে? তুমি ওয়াজিব তরক করলে যে গুনাহ হয়, এই গুনাহটার অংশীদার হবা তুমি। এই জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই অবশ্যই এই গুনাহটা সম্পর্কে কি করতে হবে? ধারণা রাখতে হবে। বুঝছো কি বলছি? এখন দেখো, আমি যদি মিমের উপরে আর হচ্ছে এই নুনের উপরে যদি আমি জজম দেই, তাহলে কি গুনাহ করা যাবে? হামজা মিম জবর আম গুনাহ করা যাবে? হামজা নুন জবর আন গুনাহ করা যাবে? যাবে না। শুধু মিমে আর নুনে এই দুটি হরফে যদি তাসদীদ আসে তাহলে আমি গুনাহ করব, যদি জজম আসে তাহলে আমি কি করব না? গুনাহ করব না। বুঝছো সবাই? এবারে খেয়াল করো, মিম আর নুন বাদে অন্য যে হরফগুলি আছে গুনাহ করা যাবে? হামজা বা জবর আব্বা জবর আব্বা গুনাহ করা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। হামজা হামজা লাম জবর আল লাম জবর আল্লাহ গুনাহ করা যাবে? হামজা সাদু আস হচ্ছে হচ্ছে না। শুধু এই দুইটি হরফে যদি মিম আর নুন এই দুটি হরফে যদি তাসদীদ আসে তাহলে আমরা গুনাহ করব। অন্য কোন হরফে গুনাহ করার লাইন আছে? লাইন আছে? গুনাহ করা যাবে না। বুঝছো কি বলছে? এখন আমরা কি করব? এই যে মিম আর নুন দিয়ে যে গুনাহটা হয়, আমরা এখানে কিছু উদাহরণ দেখব। বুঝছো? সবাই খেয়াল করো। হামজা নুন জার ইন সিয়াম, ঠিক আছে, যাও জায়গা যাও। হামজা নুন জার ইন নুন জবর না, কি হয়? ইন্না। কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন্না। গুন্নাটা দেখো নাকের বাসে তো গুন্নাটা উচ্চারিত হচ্ছে, তাই না? নাকে হাত দাও সবাই। কুন্না বাজে এখানে নেজাল সাউন্ড, তাই না? তারপর দেখো মিম নুন জবর মান, নুন জবর না, মান্না। নাকের বাসে হইতে গুন্নাহ উচ্চারিত হয়, তাই না? মান্না বাজে না? তারপর দেখো তামিম জবর তাম, মিম জবর মা, তাম্মা।
আইন মিম জবর আম আইন জবর আম মিম জবর মা মিম জবর মা আম্মা আম্মা সা মিম জবর সাম মিম জবর সাম মিম জবর মা মিম জবর মা সাম্মা সাম্মা জিম মিম জবর জাম মিম জবর জাম মিম আলিফ দুই জবর মান মিম আলিফ দুই জবর না জাম্মান জাম্মা লাম মিম জবর লাম লাম মিম জবর লাম মিম আলিফ দুই জবর মান মিম আলিফ দুই জবর মা লাম্মান লাম্মা صاد ميم পেশ সুম صاد মিম পেশ মিম দুই পেশ মুন মিম দুই পেশ মুন সুম্মুন সুমুন হামজা নুন জের ইন মুনজারিন এই যে নুনের উপর কি আছে তাসদীদ আছে যার কারণে কি আছে গুণনা হচ্ছে নুন জবর না নুন জবর না ইন্না ইন্না হা মিম পেশ হুম আমিন পেশ হুম ইন্নাহুম ইন্নাহু হামিম পেশ হুম কি গুণনা হচ্ছে যা হচ্ছে না কারণ কি মিমের উপর কি আছে জজম বুঝছো তারপর দেখো হামজা নুন জের ইন মুনজারিন নুন ইয়া জের নি মুনয়াজিনি ইন্নি ইন্নি মিম নুন জের মিন মুনজারিন নুন আলিফ জবর না নুন আলিফ জবর না মিন্না ইন্না তারপর দেখো জিম নুন জবর জান জিম নুন জবর জান নুন জবর না নুন জবর না জান্না জান্না তা দুই পেশতুন তার দুই পেশ মুন জান্নাতুন জান্নাতুন সবাই বুঝছো তাহলে দেখো এখানে মিম আর এই যে মিম আর নুনে আমরা কি হয়েছে তাসদীদ হয়েছে এজন্য আমরা কি করছি গুণনা করে পড়ছি সবাই বুঝতে পারছো আমরা এখন একটু রিডিং পড়ি পড়ো ইন্না ইন্না কুন্না কুন্না মান্না মান্না তাম্মা তাম্মা আম্মা আম্মা সাম্মা সাম্মা জাম্মান জাম্মান লাম্মান লাম্মান সুম্মুন সুমুন ইন্নাহুম ইন্নাহু ইন্নি ইন্নি মিন্না ইন্না জান্নাতুন জান্নাতুন সবাই বুঝছো তাই না তাহলে মিমে নুনে তাসদীদ হইলে হরকতের বামে মিমে বা নুনে তাসদীদ হইলে কি করতে হবে গুণনা করিয়া পড়িতে হয় ইহাকে কি বলে ওয়াজিব গুণনা বলে সবাই বুঝছো ওকে থ্যাংক ইউ সো মাচ